বলে মা জননী গো, আজকে আমরা কারবালাতে মা গো, আমরা এই জায়গায় মুসিবতে পড়েছি মাও। আমার আব্বা গুজরকে হারিয়ে ফেললাও। আমার আব্বার লাশের, আমার আব্বার ঘোড়া, আমার আব্বার লাশের উপরে তারা যেন ঘোড়া দড়িয়ে দিয়েছে। ওগো মা জননী, মা জননী গো, আমাদের তাম্বুতে দেখো আজকে যেন তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। এত অত্যাচার সহ্য করা যায় না গো মা, এত অত্যাচার আমরা সহ্য করতে পারি না। আবার জানো ওই আগুন আবার যেন আর এক তাম্বুতে লেগে গেল। আবার সবাই যেন বেরিয়ে পড়েছে তাম্বুর ভিতর থেকে। ছুটাছুটি আরম্ভ হয়ে গেছে, এক তাম্বু থেকে আর এক তাম্বুর দিকে দৌড়ে চলে যায়। ওই সময় আমার বিশ্বাস বলতে আছে, এই জয়নাল আবেদিনকে থামা যাবে না। জয়নাল আবেদিন যদি আজকে কারবালার জমিনে যদি নেমে যায়, কাউকে বাঁচিয়ে রাখবে না। জয়নাল আবেদিনের হাতে আগে তোমরা এক বেড়ি পরায়া দাও। আলীনগরের মুসলমান, আমার আব্বাজিরা শোনা মালিকেরাও, আবার জয়নাল আবেদিনের হাতে যেন বেড়ি পরিয়ে দেওয়া গেল। জয়নাল আবেদিনের কোমরে যেন বেড়ি পরানো গেল, দড়ি দিয়ে রশি দিয়ে যেন বেঁধে দেওয়া গেল। জয়নাল আবেদিনের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছিল। ওই সময় যেন সখিনা দেবে সাগর বানো আছে, আজ এই নবাজে এ মুসলমান, আমার মুখে থেকে কথা বের হয় না রে আব্বা। কেন আজকে নামাসে রসুল নবী বংশের মেয়েদেরকে শরীরের কাপড় গুলো যেন এলোমেলো করে দেওয়া হয়েছে। জীবনে নবী বংশের মেয়েরাও, নবী বংশের নারীরাও জীবনে কোনোদিন বেপরদা হয়নি। আজকে কারবালা জমিনে তারা যেন বেপরদা হয়ে গেছে, মাথার কাপড় পরে পড়ে গেছে। আবার জয়নাব তিনি বলেন, এ আমার বিনসার, আজকে তোমরাও জীবনে কোনদিন নবী বংশের মেয়েরা জীবনে কোনোদিন পর পুরুষের মুখ দেখেনি, বেপরদা কোনোদিন হয়নি। আমার বিনসার, আজকে তোমরা বেপরদা করেছো, এর বিচার আল্লাহ করবে হাসরের দিনে। তুমি আমার বিনসার শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তবে শোনো জানো, আজকে আমি জয়নাব এখনো বেঁচে আছি, দুনিয়া থেকে চলে যাইনি। তিনি বলতে আছেন বলে শুনে যাও, এখনো বেঁচে আছি। এই আমার সোনামারি কিরা যখন যুবকেরাও সবারই হাতে যেন বিড়ি পরিয়ে দিয়ে আমার বিনসাদ আর খুলি বলতে আছে না। একজন ব্যক্তি যার নাম হলো খুলি, এ খুলি জানো আমার ইমাম পাকের মাথা ডাকে নিয়ে যেন বঙ্গলের ভিতরে ভরে দিয়ে ঘুরতে আসে। আর আমার ইমাম পাক বললেন, তোমরা কারবালার ময়দানে দেখবে, জিজ্ঞাসা করা হলো আমার ইমাম পাকের পাক জবান থেকে যেন কোরআন তেলাওয়াত শোনা যায়। আবার ইমাম পাক যেন কোরআন তেলাওয়াত করতে আসে, আমার ইমাম পাকের কোরআন তেলাওয়াত বন্ধ হয়নি। আমার আব্বা জিরা শোনা মানে গেরাও, আমার ইমাম গোসাইনের এই নামাজে রাসূলদেরকে হাতে যখন বেড়ি পরিয়ে দেওয়ার পরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যা যখন হয়ে যায় তাদেরকে ধরে নিয়ে সবাইকে বেড়ি পরিয়ে একটা কাফেলা বানায়া যেন কুফার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কোফার দিকে যখন নিয়ে যাওয়া হয়, আর চলতে চলতে জানো ওই জায়গাতে কিছুটা পিছনে ওই ছোট্ট সাকিনা যেন পড়ে গেছে। ছোট্ট সাকিনা যেন পড়ে যায়। সাকিনা বলে, আমার কেঁদে কেঁদে আমার গলা যেন বসে গেছে, আমি কাউকে ডাক দিব কিন্তু কাউকে ডাক দিতে পারি না, আমি পিছনে পড়ে আছি। কাফেলাটা যেন আগে চলে যায়, কাফেলা দূরে চলে যায়। আমি ওই সময় ডাক দি, ভাই জয়নাল আবেদিন, আমি তোমার বোন সাকিনাও, তোমাদের পিছনে ঘাটতে ঘাটতে আমি পড়ে গেছি, আমার কি তোমরা ডাক শুনতে পাও না? ওগো আমার মা জননী সাগর বানগো, আমি পিছনে পড়ে আছি, আমাকে তোমরা দেখতে পাও না, আমাকে একবার নিয়ে যাও। কেউ শুনতে পাই না, আগে কাফেলা চলে যায়।
যায়। সাকিনা বলে আমি পিছনে পড়ে আছি। ওই সময়তে যেন সাকিনার মনে পড়লো আমার আব্বাকে যদি আমি ডাকি আমার আব্বা সাড়া দিবে। ওই সময়তে যেন সাকিনা তিনি বলেন ওগো আমার আকা গোসাই না আমার আব্বা গুজুর্গ, আমার মা জননীকে আমি ডাক দিলাম, আমার মা সাগর বানুকে ডাকলাম, আমার ফুপু জান জাইনাবকে ডাকলাম, আমার জাইনাব সাড়া দিল না, আমার ভাই জাইনাল আবেদিনকে ডাকলাম সাড়া দিল না। ওগো আকা গোসাই না আব্বা হুজুর, আপনার মাথা মোবারকটা তো একটা ব্যাগের মধ্যে ভরা আছে, আপনি বলেছেন আপনাকে ডাকলে আপনার বেটি সাকিনাকে আপনি সাড়া দিবেন। আবার আকা গোসাইনকে যেমন ডাকাও, ওই সবাই আবার আকা গোসাইন বলল আমি এই জায়গাতে একটা গোসাইন কারামাত দেখিয়েছিলেন, জোরে বলুন, যার নাম হলো খুলি। এই খুলির হাতি ছিল একটা বল্লম, আর বল্লমটা জানো অটোমেটিক হাত থেকে ছুটে পড়ে গেল, আর যেমনি পড়ে যাওয়া মাটিতে গিরে গেল। আর মাটিতে গিরে যাওয়ার পরে খুলি বলে আমি যখন বল্লমটাকে উঠানাম কিন্তু আমার ক্ষমতা হয় না মাটি থেকে বল্লমটা ওঠানো, আমি এত চেষ্টা করি মাটি যারা এমন ভাবে গ্রাস করে নিয়েছে আর বল্লমকে যেন ছাড়ে না, আর বল্লম তুলতে পারে না, তার জন্য কাফেলাকে দাঁড় করাইয়া একটা যেন চাবুক বের করে জাইনাল আবেদিনের পিঠের উপরে মারতে আরম্ভ করেছে। আবার জাইনাল আবেদিন বলে ওগো রব্বুল আলামিন আল্লাহ দেখো তাদের অত্যাচার, মাটিতে বল্লম পড়েছে তুলতে পারে না, তার জন্য আজকে আমার উপরে কড়া মারি, আমার পিঠের উপরে চাবুক চালাই। আমার ইমাম পাক যেন বলছেন ও বেটা জাইনাল আবেদিন এটা তুলতে পারবে না, এটা গলত তোমার আকা গোসাইন আব্বা জান আল্লাহর কাছে দরখাস্ত করেছে, তোমার বোন সাকিনা দেখো ওই কাফেলার মধ্যে নাই পিছনে পড়ে পড়ে আব্বাকে ডাক দিতে আছে। আমার জাইনাল আবেদিন গেল, ওই সময় কাফেলার মধ্যে দেখা গেল সাকিনা নাই, পিছনে মুখ করে দেখে সাকিনা যেন টিপ টিপ করে আওয়াজ দিয়ে ডাক দেয়। সাকিনাকে যেমনি নিয়ে আসা হলো কাফেলাতে সাকিনাকে নিয়ে এসে হাজির করা হলো, অটোমেটিক বল্লমটা উঠে গেল। এটা হলো আমার ইমাম পাকের কারামাত। আম্মা জেরা গামানো সোনা মানিকেরা আর একটু আগে চলে যাও, কাফেলাকে নিয়ে যেতে যেতে একজনা মহিলা জানো ওইখানে দাঁড়িয়ে আছে, আর ওই জায়গায় দাঁড়িয়ে থাকার পরে কাফেলাকে দাঁড় করা হলো। এ কাফেলারাও, ও কুফার কাফেলারা দাঁড়িয়ে যাও, ও নাসে রসুলের কাফেলারা তোমরা দাঁড়িয়ে যাও। ওই জায়গায় যখন দাঁড় করানো গেল, দাঁড় করিয়ে দেওয়ার পরে আমার বিন সাদ বলছে এই জায়গায় কেন তুমি দাঁড় করালে? বলছেন আমি তোমাদেরকে দাঁড় করাই রে কামিনাও, এ কুত্তা তোদেরকে আমি দাঁড় করাই নাও, আমি এই জন্য দাঁড় করিয়েছি এই জায়গাতে ফাতেমার লাল আছে, ফাতেমা লালের জন্য দাঁড় করিয়েছি। জাইনাবকে দেখে বলছে বলে জাইনাব ও ফাতেমার বেটি, ও ফাতেমার লাল, ও আলীর লাল গো, একটা ব্যাগ থেকে জানো একটা যেন জবের রুটি বের করেছে আর একটু পানি বের করে জাইনাবকে বলছে বলে জাইনাব এ নাও আমি তোমাদের জন্য একটা রুটি নিয়ে এসেছি, ও বেটি জাইনাব তুমি একটু পান করে নাও, তুমি একটু খেয়ে নাও, একটু পানি পান করে নাও। জাইনাব বলছে মা তোমাকে তো আমি চিনি না গো মা, তুমি কে গো? ও মা তুমি আমাদের খিদমতে এসেছো। বলছে জাইনাব তোমার মা যখন বেঁচে ছিল আমি তোমার মার বাড়িতে কাজ করিতাম, আমি গোলাম তোমার মার একদিনের বাঁধি, আমি জানতাম তোমরা এই সবাই না পানি খেয়ে তোমাদেরকে পানি দেওয়া হবে না, 3 দিন ধরে তোমরা পানি পান করনি, আমি এই জন্য মাগো
তোমাদের জন্য একটা রুটি নিয়ে এসেছি, পানি নিয়ে এসেছি। জয়নাব বলে মা গো, তুমি যখন আজকে ফাতেমার লালেদের, ইমাম আলীর লালেদেরকে তুমি এত ভালোবেসেছো মা, তোমাদেরকে জান্নাতে আমরা নিয়ে যাব। তবে মা গো একটা কথা বলবো মা, আমি জয়নাব এই রুটি খেতে পারবো না, আমি জয়নাব আমার বোন সাকিনাকে আমি পানি পান করাতে পারবো না। কেন? পানির জন্য আমার দুটো বাচ্চাকে আমি আজকে কারবালাতে শহীদ করে দিয়েছি। ইমাম পাক পানির জন্য শহীদ হয়ে গেছে, আমি আজকালকে পানি পান করাতে পারিনি। অগমা জাননি আমরা পানি পান করতে পারবো না, তবে আপনার রুটি আর পানি গ্রহণ করিল। কারণ এত বেদনা এত যন্ত্রণা নিয়ে আগে চলে গেল, আগে বেড়ে যাই। আগে যখন চলে যাই একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়, আমার বিন সাদের সঙ্গে দেখা। আমার বিন সাদকে বলছে আমার বিন সাদ দাঁড়িয়ে যাও। আমার বিন সাদ যখন দাঁড়িয়ে গেল বলে এ কাফেলা নিয়ে কোথায় চলে যা? বলছে কাফেলা নিয়ে কোথায় যাস বলো? এ কাফেলা নিয়ে যাওয়া হবে কোথায়? কুফা শহরে নিয়ে যাওয়া হবে, এজিদের দরবারে হাজির করে দেওয়া হবে, এজিদের দরবারে নিয়ে যাওয়া হবে। ওই জায়গাতে তিনি বলতে আসেন এই আমার বিন সাদ, আমি যদি তোর মতন যদি জওয়ান হতাম তবে এখনই তোর সঙ্গে মোকাবিলা করে নিতাম। মুসলমান লম্বা আলোচনা আগে চলো। ওইখান থেকে নিয়ে যাওয়া হলো কোথায়? বলে ইমাম পাকের সবার নামাজে রাসূলকে এজিদের দরবারে হাজির করে দেওয়া হলো। এজিদের দরবারে হাজির করে দেওয়া যখনই হলো, হাজির করে দেওয়ার ওই জায়গাতে একটা জেলের মধ্যে ভরে দেওয়া হলো। সকাল হলো, এজিদ বলছে তাদেরকে নিয়ে এসো আমার সামনে। সকালবেলায় এজিদের সামনে নিয়ে আসা হলো। এজিদের সামনে নিয়ে আসার পরে এজিদ বলছে জয়নব, আমি তো ভালো করে জানি তোমরা হলে নবী বংশের, তোমার ভাই হোসাইনকে শহীদ করা হয়েছে কারবালায়। কেন শহীদ করা হয়েছে তুমি জানো? জয়নব বলছে সব জানি, তবে শোনো খুব কষ্ট পেয়েছে, একটু পানি খাও, একটু পানি পান করে নাও। জয়নব বলছে জীবন যদি চলে যায় তো এজিদ কামিনার বদমাশের হাতের পানি পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ বলছেন জয়নব এখনো রাগ মিটেনি, এত কষ্ট পাওয়ার পরও, এত কষ্ট পাওয়ার পরও, তোমাদের শায়েস্তা হওয়ার পরও তোমরা এখনো বুঝোনি। তবে শোনো তোমারও সময় আছে, এই জয়নাল আবেদিন তোমরা স্বীকার করে নাও, এজিদকে গ্রহণ করো। জয়নাল আবেদিন বলেছিলেন যতক্ষণ পর্যন্ত এই আলীর রক্ত আছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে জয়নাল আবেদিনের, ততক্ষণ পর্যন্ত ইমাম পাকের উপরে অটুট থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল এদেরকে পারা যাবে না, বন্দী করে দাও। এদেরকে বন্দী করে দেওয়া হলো। এদেরকে বন্দী করে দেওয়ার পরে রাত হয়ে গেল। রাত যখন হয় আমার সাকিনা বলছেন আমার চোখের পানি থামে না, আব্বা আব্বা করে কেঁদে 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 যেন সুবহানাল্লাহ গলাটা শুকিয়ে গেছে, চোখের পানি বের হয় না, চোখে যেন ছাঁদি পড়ে গেছে। সাকিনা আব্বা আব্বা করে কাঁদছে। হযরত সাকিনা বলছেন আমি ওই জায়গাটা, ওই বারান্দা, জেলখানার বারান্দাতে বসে বসে আমি আমার আব্বার জন্য কাঁদছি। আর একজন লোক যেন ওখান দিয়ে চলে যাচ্ছে, একজন ব্যক্তি
আর ব্যক্তিটা চলে যাওয়ার পরে ইমাম হোসাইনের বেটি সাকিনার আওয়াজটা শুনতে পাই। যেমনি আওয়াজ শুনতে পাও তেমনি বলছে, বলে অগমা জননী তুমি কেন কাঁদো? অগমা তুমি কে গো? তিনি বলছেন, বলে চাচাও আমি গোলাম ইমাম পাকের বেটি, আমি গোলাম ইমাম হোসাইনের বেটি, আমি সাকিনা। ও চাচা তুমি কোথায় যাও বলো? তিনি বলছেন, বলে বেটিরি আমি তো যাব এখন কোফা থেকে মদিনার দিকে যাব। তিনি বলছেন, বলে চাচা গো তুমি তো যাবে, তবে শোনো আমার বোন আমি রেখে এসেছি, আমার আব্বা রেখে এসেছো গোলাও, তুমি মদিনাতে যাওয়ার পরে এই খবরগুলো দিয়ে দিবে, জোরে বলো। আম্মা জিরা আমার সোনাবালিকেরা, আমার ইমাম পাকে নওয়াজে রাসূল ওই জায়গাতে যারা জয়নাল আবেদিন তিনি বলেন, আমার সাকিনা জানো কেঁদে 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 এজিদের জেলখানাতে জানো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে মুসলমান, ওই জায়গাতে এজিদ বলেছিল, আবার তাদেরকে নিয়ে আসা হয়েছিল। আমার জয়নাল আবেদিন বলেছিলেন, এজিদ কামিনারি, এ কামিনা শুনেন, আমার নবী বংশের সন্তানদের কাছে তুই এইরকম করেছিস, আল্লাহ পাক হাসরের দিনে বিচার করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বংশের সন্তানেরাও ওই জায়গাতে কান্না থামে না, ওই জায়গাতে চোখের পানি থামে না। সেই দিনের সকাল বেলাতে এজিদ মনে মনে চিন্তা করলো, যদি আজকে এদেরকে যদি না ছেড়ে দিই, এদেরকে যদি না ছেড়ে দেওয়া হয়, তাহলে হয়তো এদের চোখের পানিতে, এদের চোখের পানির কান্নাতে, এই কান্নার আওয়াজে হয়তো না জানি নবী যদি নারাজ হয়ে যায়, হয়তো আল্লাহ পাকের কোনো বালা নাজিল হয়ে যেতে পারে। এই বলে ইয়াজিদ করলো কি, একজন ব্যক্তিকে যার নাম হলো নোমান বিন বাসির, এই নোমান বিন বাসিরকে বলা হলো, নোমান বিন বাসির তুমি যাও আর এই জয়নাল আবেদিনের এই কাফেলাটাকে মদিনা পৌঁছে দাও, মদিনা পৌঁছে দাও, কারণ শটে নিয়ে যেতে হবে, মদিনা পৌঁছাও। তাদেরকে কাফেলা করে মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনার দিকে যখন রওনা হয়, রাস্তায় আসতে আসতে ওই গোলাম নোমান বিন বাসির জয়নাল আবেদিনকে বলছেন, ও ইমাম পাকের ছেলে জয়নাল আবেদিন, আপনি একটু দাঁড়িয়ে যান। জয়নাল বলছেন, নোমান বিন বাসির কি ব্যাপার, তুমি এইখানে দাঁড়াতে বলছো? তুমি তো ইয়েজিদের গোলাম, তোমারই কি মনের কোনো ইচ্ছা জাগছে যে আমাদের সঙ্গে তুমিও কিছু মোকাবিলা করবে? তোমার যদি ইচ্ছা জাগে তাহলে তোমরাও একটু কষ্ট দিবে তো দাও। তখন নোমান বিন বাসিরের চোখ দিয়ে পানি ঝরে যায়। নোমান বিন বাসির তিনি বলেন, এ জয়নাব বলে তুমি এরকম কথা বলো, আমি পয়সার জন্য পেটের জন্য এজিদের দরবারে কাজ করি, তবে আমি তার গোলাম নয়। আমি যদি গোলাম হয়, আমি গোলাম নবী মুস্তাফার গোলাম। আমি জন্য দাঁড়াতে বললাম, এ সাকিনা আমি জন্য, সাগরবান আমি জন্য দাঁড়াতে বললাম, এ জয়নাল আবেদিন আমি জন্য দাঁড়াতে বললাম। তোমরা আমাকে যেই রাস্তা দিয়ে যেতে বলবে, আমি সেই রাস্তা দিয়ে তোমাদেরকে হেফাজতের সহিতে নিয়ে যাব। জয়নাব যদি তোমাদের সঙ্গে আমার যদি কোনো বেয়াদবি যদি হয়ে যায়, আমি ওই নবীর সামনে দাঁড়াতে পারবো না। আমি এজিদের দরবারে কাজ করতে পারি, কিন্তু আমি গোলাম নবীর গোলাম। যখন থেকে তোমাদের কাছে আমি হেফাজতের সহিত বের হয়েছি, জয়নাব বলো কোন দিক দিয়ে যাব? যেই দিক দিয়ে তুমি হুকুম করবে সেই দিক দিয়ে আমি তোমাদেরকে নিয়ে যাব। আমার জয়নাল আবেদিন বলছে, বলে নোমান বিন বাসির, আমরা যাব মদিনা, তবে চলো চলো আমরা একবার কারবালা হয়ে যাব। কারবালা
কারবালা হয়ে যাব, আর ওই কারবালা হয়ে যাব। নবান বিন বাশির বলল, আমি কারবালা হয়ে যখন রওনা হলাম, কারবালার ময়দানে যখন যাই, আর কারবালার ময়দানে যাওয়ার পরে দেখা গেল শুধু যেন লাশের উপরে লাশ পড়ে রয়েছে। এক আব্বাজির এক আমার সোনা মালিকেরাও, আবার জয়নাল আবেদিন তিনি বলেন, আমি ওই জায়গাতে যাওয়ার পরে দেখলাম কোন কোন নবী বংশের সন্তানের লাশ হবে, ইমাম পাকের লাশ কোথায় আছে? সুবহানাল্লাহ, কেমন করে বোঝা যাবে একটা মানুষের লাশ যদি কাটা লাশ পড়ে থাকে 2 দিন 3 দিন ধরে, মুসলমান, তারপরে তার শরীর থেকে রক্ত বের হয়ে সুবহানাল্লাহ লাশটা দুর্গন্ধ আসবে না? আসবে না? লাশটার দুর্গন্ধ আসবে। কিন্তু জয়নাল আবেদিন তিনি বলেন, আমি ওই সময় দেখলাম, কসম খোদার বলি, আল্লাহর কোরআন যেটা সাক্ষী দিয়েছে, আল্লাহর কোরআন যেটা দলিল দিয়েছে, আল্লাহর কোরআন যেটা সার্টিফিকেট দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদেরকে তোমরা কোন সময় মৃত্যু বলিও না, তারা মরে গেছে এই কথা বলিও না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তিনারা হলেন জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তিনারা রিজিক পাই। জোরে বলো। ওই জায়গাতে তিনি প্রমাণ দেখাইয়া দিলেন। তিনি বলেন, আমি কারবালাতে যাওয়ার পরে আমি দেখলাম আমার ইমাম পাকের দেহর উপরে ঘোড়া দৌড় করিয়ে দেওয়া হয়েছিল, আর আমার ইমাম পাকের শরীর থেকে যে গোশতগুলো খসে খসে গিয়েছিল ওই গোশতগুলো যেন তাজা হয়ে আছে। আর ইমাম পাক তিনি বলতে আছেন, ওই সময় দেখি যে লাশগুলোকে এক জায়গাতে রাখা হয়েছিল কারবালার জমিনে, যেভাবে শহীদ হয়েছিল। আম্বাজিরা আমার সোনা মালিকেরা, বলেছিলাম কারবালাতে সর্বপ্রথমে কোন একজন ব্যক্তি শহীদ হয়েছিল? জোরে বলো, তার নাম কি ছিল? বাপ জানেন আপনারা? সুবহানাল্লাহ। মধ্যে মুজাহিদ জন যুবকের আমার যোগ্য বাপের যোগ্য বেটা, ওই নবীর গোলাম, নবীর প্রেমিক আশিকের দিবানা, বলে 1000 টাকা দাও তো। সুবহানাল্লাহ। ওই নামের অস্তি তিনি সর্বপ্রথমে শহীদ হয়েছিলেন। আমার ইমাম পাক বলেছিলেন, বাবারে তুমি ইমাম পাককে ভালোবাসো, আমার নানার উম্মাত উম্মাতিকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, আজকে আমরা ইমাম পাকের ভালোবাসায় মহব্বতে বসে আছি। সুবহানাল্লাহ। এমন জোয়ান যুবক কেউ নাই বাবজি আমার, 1000 টাকা দিবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ। আমিরুল সাহেব, সুবহানাল্লাহ। আমিরুলের আরেকজনকে জোড়া হবে না? একটা। হ্যাঁ, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হবে কুরবানি, ও ফাতেমা জানানি। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হবে কুরবানি। সুবহানাল্লাহ। কে এদিকে? সুবহানাল্লাহ। বলরামপুর আপনি দিলেন নাকি? আপনার কই যে? আপনার কবে? 100 টাকা দিয়েছে। এদিকে আসেন, এদিকে আসেন। এই মুসাফা করো। সুবহানাল্লাহ। ডেকেছি আমি বলরামপুর থেকে আমার একজন ভাই, সুবহানাল্লাহ, 2000 টাকা দিয়েছেন খোদার ঘরের জন্য। বিপুল সাহেব তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। বিপুলের জন্য আপনি কি নিয়ে এলেন? তো বিপুলের জোড়া হতে হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আছেন তো? হ্যাঁ। তো
হ্যাঁ সুবহানাল্লাহ জোড়া হবে ইনশাআল্লাহ, তাই তো ইনশাআল্লাহ বলেন জোড়া হবে। বাপজি আমার সোনা মানিকের আমার দিকে একটু তাকান, লক্ষ্য করে। বাণিজ্যুদ্দিন সাহেব 100 টাকা নগদ দিয়েছেন আর 400 টাকা বাকি। সুবহানাল্লাহ একটু ঝটঝট করে যেতে আসেন তো ভালো ভাই। আমার ইমাম পাকের মহব্বত, ইমাম পাকের ভালোবাসা, আর একটু আগে যাব, মজার আলোচনা আছে। বাবজি আমার সোনা মানিকেরা কালকের আলোচনা শুনবেন, পিছনের অনেক আলোচনা হাতে শুনতে পাবেন। আম্বাজি আমার তিনি বললেন ওই সময় সর্বপ্রথম শহীদ হয়েছিলেন, তেনার নাম হচ্ছে হুর। জোরে বলুন, তেনার নাম হচ্ছে হুর। তিনি সিনা চিরে দিয়েছিলেন ইমাম পাকের সামনে। তিনি বলেছিলেন, বলে হুজুর কারবালার ময়দানে যদি যেতে হয় তো সর্বপ্রথমে আমি যাব। ইমাম পাক বলেছিলেন, বাবা তুমি সর্বপ্রথমে কারবালার জমিনে যাবার তার উদ্দেশ্যটা কি? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা কি? তিনি বলেছিলেন, হুজুর উদ্দেশ্য হচ্ছে এটাই, তাকওয়া হচ্ছে এটাই যে আপনার উপরে অটুট আছি এটাই যে এই কারবালার জমিনে ইতিহাসের পাতাতে সর্বপ্রথমে এই কারবালার জমিনের নাম যদি ওঠে শহীদের খাতায় তো হুরের আগে নামটা উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের হাসরের ময়দানে যদি দাঁড়াতে হয় তো সুবহানাল্লাহ কারবালার ময়দানে যিনারা শহীদ হয়েছে যাদেরকে জান্নাতে দেওয়া হবে তো সুবহানাল্লাহ এই কারবালার ময়দানে সর্বপ্রথমে শহীদের মধ্যে আমি হুর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ঈমানের আকীদা, ঈমানের মজবুত, এটাই হচ্ছে তাকওয়া। তিনি ছিল তো সর্বপ্রথমে তিনি কারবালার জমিনে শহীদ হয়েছিলেন যার নাম ইতিহাসের পাতায় উঠে গেছে হুর। তো সুবহানাল্লাহ জয়নাল আবেদিন তিনি বললেন, আমি দেখলাম হুরের লাশের উপরে, হুরের লাশ নিয়ে আসা হয়েছে। আপনার দিকে পাট চাষ হয়? সুবহানাল্লাহ। দেখবেন যখন পাট কাটি ছাড়ানো হয় তো এক এক করে পালা দেওয়া হয়, হয় না? ওকে এক জায়গাতে ডেরা লাগানো হয়। তো যখন শহীদ হয়েছিল তো ওই সময়তে সুবহানাল্লাহ এক একটার উপরে লাশের পাশে লাশকে রেখে দেওয়া হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম পাক বলেছিলেন যে ওই লাশগুলোকে রেখে দেওয়া হয়েছিল আর আলী আসগারের লাশটাকে ওই জায়গাতে কবর খুঁড়ে আমার ইমামে হোসাইন তিনি কবর দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলাতে তিনার একটাই কবর হয়েছে। আর জয়নাল আবেদিন তিনি বলেন, আমি ওই সময় দেখলাম যতগুলো নওয়াজে রাসূল ইমাম পাকের সঙ্গে এসে যারা কারবালাতে শহীদ হয়েছিল, যারা বেদিন ছিল, যারা ওই সময় ইমাম হোসেনের বিপক্ষে যারা ছিল তাদের শরীরগুলো পচে সড়ে গলে গেছিল। আর ইমাম পাকের পক্ষে যারা ছিল, নওয়াজে রাসূলের যারা পক্ষে ছিল তাদের লাশগুলো তাজা রক্ত ঝরেছিল। জোরে বলুন। আমি বুঝে নিয়েছিলাম সব মাংসগুলো হাড্ডিগুলোকে এক জায়গাতে করে একটা কবর খুঁড়ে সব লাশগুলোকে একটা কবরের মধ্যে আমি কারবালার জমিনে কবর করে রেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার সোনা মানিকেরা সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতের মহব্বত কোন একজন ভাই নাই কারবালাকে স্মরণ করে আপনার আব্বা মা চলে গেছে। বাপজি আমার সুবহানাল্লাহ যে মাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন মহব্বতে 10 জনা 100 টাকা করে দাও তো। মার মহব্বত, মাকে ভালোবাসেন, মাকে ভালোবাসে না বাপ? ও মা খালারা, মাকে কে ভালোবাসো, শাশুড়িকে ভালোবাসো, মার মহব্বতে, ভালোবাসার মহব্বতে 100 টাকা করে দাও তো, নিয়ে এসো। হ্যাঁ ওই জোয়ান যুবকেরা বসে আছে ওদিকে, বাইরের দিকে দেখে বসে, ওরা পর্দার বাহিরে বসে আছে। মায়েরাকে পর্দার ভিতরে দিয়েছে, ওরা পর্দার বাহিরে বসে আছে। যে মৌলবি তোমাকে যদি দেখতে হয় তুই পর্দার ভিতর দিয়ে দেখবো, টাকা চাইছো বারবার।
লক্ষণে যাব না, পিছনেই বসে থাকি, থাকো বসে, কিয়ামতের দিনে জবাব দিবা। হ্যাঁ, সুবহানাল্লাহ। মহব্বতে, মার মহব্বত নাই জি, মাকে ভালোবাসে। হ্যাঁ, জীবিত থাক আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাক, দোয়া করব। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি 100 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। মার মহব্বতে চেয়েছি 100 টাকা। হ্যাঁ, ওখান থেকে নিয়ে নেন। আর একজন ভাই আমার 500 টাকা দিয়ে 500 টাকার নোট নিয়েছেন, দিয়ে দেন তো ভাই। সুবহানাল্লাহ। আর একজন ভাই 100 টাকা দিয়েছে, তাড়াতাড়ি করে এসো। সুবহানাল্লাহ। মার মহব্বতে, ভালোবাসায়, মায়ের দিদিকে জানতো, মার মহব্বত, ভালোবাসায়। হ্যাঁ, 100 টাকা ওখান থেকে নিয়ে নেন, ওখানে। সুবহানাল্লাহ। মায়ের মহব্বত গজলটা বলবো। তোমার গোসাই বাঁচাতে দে কারবালায় গলা করবানি, ও ফাতেমা জানানি। তোমার গোসাই বাঁচাতে দে কারবালায় গলা করবানি, ও ফাতেমা জানানি। বেবে যায় না আরজ করে মারা গোসাইনের তাহারে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ গো পাকর গম করে, আল্লাহ গো পাকর গম করে। বিবি কি যায় না আরজ করে মারা গোসাইনের তাহারে। সুবহানাল্লাহ। 4 জন দিয়েছে 100 করে 400 টাকা, আর একজন দিয়েছে সুবহানাল্লাহ 30 টাকা দিয়েছেন, পকেটে টাকা নাই, 30 টাকা নিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমার মহব্বতে চেয়েছি। সুবহানাল্লাহ। বাবজি, ভালোবাসা, মহব্বত, মায়ের দিদিকে যাও না, দিবে হয়তো মায়ের। হ্যাঁ, কেউ যান, বেবি যায় না আরজ করে মার গোসাইনের তাহারে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ গো পাকর গম করে, আল্লাহ গো পাকর গম করে। আগন মুহাম্মদ করে আছে ফরিয়াদ, আগন মুহাম্মদ করে আছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা জানানি। তোমার গোসাই বাঁচাতে গেদে নাও কারবালায় হবে কুরবানি, ও ফাতেমা জানানি। এ মামা গোসাই আরজ করে বন যায় না বের তাহারে, বর যায় না বের তাহারে। নানা মুস্তফার দাও সফা মুবারা জব হকার বহলাতে, দাও না শেরে খোদার তলোয়ার খানা, দাও না শেরে খোদার তলোয়ার খানা, যাব কারবালার ময়দানে হবে তার কুরবানি। মামা গোসাই ফরিদউদ্দিন সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও, জোরে বলুন আমিন। একবার দুরূদে পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান
जबान सन काला शफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জাইনাল আবেদিন তিনি বলেন আমি ওই সময়তে লাশগুলোকে নেওয়ার পরে সবাইকে যেন কবর করে দিয়ে ওই জায়গাতে দাফন করে দিয়ে জানো আমার ওই কাফেলাটা নিয়ে মদিনার দিকে রওনা হলাম। মদিনার দিকে যখন রওনা হয়ে যায় ওই সময়তে জানো আমার ইমামে গোসাইন আমার ইমাম পাক বেটিকে রেখে গেছিলেন যার নাম হলো সুগরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেটি সুগরাকে রেখে গিয়েছিলেন। বেটি সুগরা বলে আমি ওই সময়তে আমার আব্বার অপেক্ষাতে আমি ছিলাম। আমি মদিনার গলিতে বাড়িতে বারান্দাতে বসে 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 জানো আমি অপেক্ষাতে ছিলাম ওগো আমার আব্বা গোসাইন কখন আসবে, আমার আব্বা গোসাইন কখন আসবে, আমার আব্বা গোসাইন কখন আসবে। এই বলে বেটি সুগরা তিনি বলেন আমি বসেছিলাম হঠাৎ করে যেন দূর থেকে একটা কাফেলা দেখতে পাওয়া যায়। ওই কাফেলাটা যেন শরীরে রক্ত মাখা নিয়ে তারা যেন চলে আসছে মদিনার গলি। আর মদিনার গলিতে যেমনি ঢুকে যাওয়া ওই সময় যেন ওই ছোট্ট বেটি আসগার ছোট্ট বেটি যেন সুগরার সামনে এসে ওই জৈনাবে যেমনি পড়েছে ওই সময় মা জননীর সগর বানুকে দেখে সুগরা যেন হাউমাউ করে কেঁদে উঠেছে। ওগো মা জননী, ওগো মা সগর বানু এতদিন কেন দেরি হলো গো মা, ওগো মা তোমাদের অবস্থা কেন এরকম, ওগো মা জননী তোমাদের চুলগুলো কেন এলোমেলো হয়ে আছে, তোমাদের পোশাকগুলো কেন এলোমেলো হয়ে আছে গো মা, ওগো মা জননী আমার ছোট্ট ভাই আলী আসগার কই গো মা, আমার আলী আসগারকে কেন দেখা যায় না। সগর বানু বলে আমি কথা বলতে পারি না, আমার ভিতরে যেন গুড়পি লেগে গিয়েছে, আমার যেন জবান বন্ধ হয়ে গেছে, আমার যেন চোখ দিয়ে পানি ঝরে যায়। ও বেটি সুগরা তোমার ভাই আলী আসগার না চিরজীবনের মতন কর্মবালার জমিনে শুয়ে পড়েছে, কর্মবালার জমিনে শুয়ে গেছে। সুগরা বলে বলে মা জননী গো আমার বোন সাকিনা কোথায় গো মা, আমার মা বলো আমার সাকিনাকে কেন দেখা যায় না। বলে বেটি সুগরা তুমি আর সাকিনার সঙ্গে খেলা করতে পারবে না, ও সাকিনা দুনিয়াতে নাই, ওই সাকিনার সঙ্গে দেখা করলে তুমি হাসরের ময়দানে দেখা করবে। ও বেটি সুগরা তুমি শুনে যাও তোমার আম্মা গুজর নাই, বলে ইমাম পাক নাই, বলে আমার ইমাম পাক কোথায়, তিনি বললেন বেটি সুগরা তোমার আব্বা আকা গোসাইন উম্মতে মুহাম্মাদি তোমার নবীর ওয়াদা তিনি পূরণ করেছে, কারবালা জমিনে তিনাকে শহীদ করে দেওয়া হয়েছে। ও বেটি সুগরা তোমার আব্বা দুনিয়াতে নাই। তিনি বলে আমি চিৎকার করে কান্না আরম্ভ করলাম, আমি মার কোল থেকে নিয়ে আমি আমার ফুপু সগর বানুর কোলে, আমার ফুপু আমি জৈনবের কোলে ধরে গেলাম। আমি জৈনবের কোলে ধরে যাওয়ার পরে ফুপুর গলাটাকে ধরে নেওয়ার পরে আমি ফুপুকে বললাম বলো আমার ফুপু জান বলো তোমার বেটা দুটো ছিল যার নাম হলো আপনার মোহাম্মদ, যার সঙ্গে আমি খেলা করতাম, যার সঙ্গে আমি কত মজা করেছি, ওগো মা বলো বলো, ওগো আমার ফুপু জান বলো আমার তোমার ওই দুটো ছেলে কোথায়, আপনার মোহাম্মদ কোথায়। তিনি বলছেন বেটা রে ও বেটি সুগরা ও
ওনার মোহাম্মদ নাই, ওনার মোহাম্মদকে ওই কারবালার জমিনে তোমার আব্বা গোসাইরের জন্য আজকে দিন ইসলামের খাতিরের জন্য আমি জয়নাব আমার ওনার মোহাম্মদকে আমি সৎকা করে দিয়েছি। আমি কারবালার জমিনে আবার দুই বেটাকে সৎকা করে দিয়েছি। আর তাদের সঙ্গে তুমি খেলা করতে পারবে না, আর তাদের সঙ্গে দেখা হবে না। ও বেটি সুগরাও বলে তারা কারবালার জমিনে আরাম করেছে। আম্মা জিনাগা মানুষ সোনা মালিকেরা আলে মরের মা খারারা শুনে যাও গো মাও। ওই সময় শঙ্কর বানো জানো আবার সিনাতে লাগায়া নিয়ে আমার জৈনাল আবেদিন সিনাতে লাগায়া নিয়ে বলতেছেন বলে বল সুগরাম বলে চোখের পানিটা বন্ধ করে দাও। আর তোমরা চোখের পানি ঝরাইও নাও, চোখের পানি যদি ঝরাও আর সহ্য করা যাবে না। কারবালার আগুন আমাদের কলেজাতে জ্বলে আর যেন ঠান্ডা খাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু मुहम्मद हरदम जाबाद सने काला पाक नामे मुहम्मद हरदम जाबाद सने काला शफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনারা মদিনাতে চলে আসলেন। মদিনাতেও হামলা করেছিল কে? এজিদ। মদিনাতেও হামলা করেছিল। মদিনাতে হামলা করার পর বাবাজি এই মদিনায় হামলা করার পরে সুবহানাল্লাহ 3 দিন ধরে মসজিদে নববীতে আজান হয়নি, মসজিদে নববীতে বাপ নামাজও হয়নি। মসজিদে তারা অত্যাচার করেছিল এজিদের লোকেরা। তারা ঘোড়া গাধা এই মসজিদ নববীর ভিতরে বেঁধে দিয়েছিল। ওই সময় অত্যাচার করেছিল। তারপর একজন নবীর সাহাবী তিনি বলেন আমি পাগল ভেসে আমার নবীর রওজার পাশে ওই জায়গাতে যেই মসজিদের দিকে যেত তাকেই কতল করে দেওয়া হতো। তিনি বলেছিলেন আমি ওই সময় নবীর রওজার পাশে পাগল বেশ হয়ে আমি নবীর রওজার পাশে শুয়েছিলাম। আমার নবীকে বলেছিলাম নবী গো আজকে এজিদের অত্যাচারে মসজিদে আমরা নামাজ পড়তে পাই না। আমি 3 দিন ধরে নবীর রওজার পাশে শুয়েছিলাম। তো কসম খোদার বলি 3 দিন ধরে আমার নবীর রওজা থেকে আজানের আওয়াজ শুনেছিলাম। আব্বাজি আমার সোনা মালিকেরা এর নাম হলো কারবালা। আব্বাজি আমার যখন এই কুফা শহরে একজন ব্যক্তি গভর্নর হলো, বাদশাহ হলো, মন্ত্রী হলো, নেতা যখন হলো সুবহানাল্লাহ ইবনে জিয়াদ কার হুকুমে কাজ করত? এজিদের হুকুমে। আর ইবনে জিয়াদের হুকুমে কে কাজ করত? আমার বিন সাদ। আর আমার বিন সাদের হুকুমে কে এসেছিল? একজন নাম হচ্ছে খুলি, আর একজন হুরমালা, আর একজন হলো সিমার, তাই না? সিমার আমার ইমাম হোসাইনের সিনার উপরে চেপে আমার ইমাম হোসাইনকে কতল করেছিলেন, তাই না? আর আলী আসগরকে তীর মেরেছিলেন। সে ব্যক্তিটার নাম কি জানেন না? এত জীবনী শুনে ভুলে গেছেন। আর নাম হচ্ছে হুরমালা পাপি, তীর মেরেছিল। আর ইমাম হোসাইনের এই মাথা মোবারকটাকে বল্লমের ভিতরে ঢুকিয়েছিলেন। এই গলাটাকে বল্লমের ভিতরে ভরে
ঘুরে বেড়াচ্ছিল আর আমার ইমাম পাক কোরআন তেলাওয়াত করতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম পাকের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনা যাচ্ছে। তো তার নাম হলো খুলি। তারা টাকার বিনিময়ে পয়সার লালচে ইমামের বিপক্ষে তারা লড়াই করেছিল, আমার হোসাইনকে কষ্ট দিয়েছিল। তো যখন ইবনে জিয়াদ গভর্নর থেকে আরেকজন ব্যক্তি যখন গভর্নর হলো, কুফার মন্ত্রী যখন হলো, মন্ত্রী পদে পাওয়ার পরে তিনি বলেছিলেন, এই দামেস্কের শহরের মধ্যে আমি যখন এই সিটে যখন বসেছি, মন্ত্রী পদে যখন আমি পেয়েছি, গভর্নর যখন আমি হয়েছি, তো সর্বপ্রথমে আমার কাছে পেশ করা হবে, সর্বপ্রথমে আমি বিচার করব, আমার বিচার হবে, বিচারের খাতাটা আমি খুলব, সর্বপ্রথমে আমার খাতা খোলা হবে যে ইমাম হোসাইনকে যারা শহীদ করেছে, কতল করেছে, তাদের বিচার আমি আগে করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আজকে ইমামের হোসাইনের পক্ষকে সর্বপ্রথম যদি ওই বিচার যদি না করি, তো নবীর গোলাম হয়ে কিয়ামতের দিনে নবীর সামনে দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ। তিনি যখন এই কথা ঘোষণা করলেন, তখন কুফা শহরে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। আচ্ছা বলুন, সরকার আর মন্ত্রী যদি বলে দেয় যে জিনিসটা ঘোষণা করে দেয়, ওটা মানতে হবে না? হবে না? হ্যাঁ, মানতে হবেই। তখন তাদের ভূমিকম্প আরম্ভ হলো। তিনার কাছে যখন হাজির করা হলো, তিনি বললেন, বলো শোনো, ডঙ্কা বাজাও। কি ডঙ্কা বাজানো হবে? ইমাম হোসাইনকে কে শহীদ করেছে আর যারা কষ্ট দিয়েছে তাদেরকে আমার সম্মুখে হাজির করো। সর্বপ্রথমে রায় হচ্ছে এটাই। তখন তারা যারা চোর হবে তারা তো পালাবে না, পালাবে না, পালাবে। কে চলে গেল জঙ্গলে, কে পালিয়ে গেল পাহাড়ের দিকে। বলল যে যেখানে আছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে হাজির করো, আমি ঘোষণা করলাম। তিনার নাম কি ছিল বাপ? বলুন তো। যিনি ইমাম পাকের বদলা নিয়েছিলেন, ইমাম পাকের পক্ষ হয়ে তিনি বদলা নিয়েছিলেন, যোগ্য বাপের যোগ্য বেটা হয়ে তিনি বলেছিলেন, আমি নবীর গোলাম যদি হয়, যতক্ষণ পর্যন্ত আমার ইমাম হোসাইনের বদলা না নিব, ততক্ষণ পর্যন্ত আমার শরীরের রক্ত ঠান্ডা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ততক্ষণ আমার আত্মা ঠান্ডা হবে না, আমি যতক্ষণ পর্যন্ত ইমাম পাকের হয়ে আমি বদলা না নিতে পারব। আমার ইমাম পাককে তোমরা, নবীর নামাজে রাসূলকে, জান্নাতি ফুলকে তোমরা বিনা দোষে বিনা অপরাধে তোমরা আজকে কতল করে দিয়েছো। এটা আমি কেমন করে নবীর গোলাম সহ্য করতে পারি? বাবজি আমার, সুবহানাল্লাহ। কেউ এমন একজন আমার ভাই নাই যে সুবহানাল্লাহ ইমাম পাকের ভালোবাসা মহাব্বত, সেই ব্যক্তিটার মহাব্বতে একজন ব্যক্তি আসেন না বাপ 5000 টাকা দিবেন খোদার ঘরের জন্য? কেউ নাই। পাক পাঞ্জাতের মহাব্বতে আমার মা খালাদের ডিম বেচা পয়সা নাই নাকি আঁচলে? মুরগি বেচা পয়সা নাই? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার শেষ হয়ে গেছে ওনা নাকি? সুবহানাল্লাহ। মা তোমরা দেখি পাক পাঞ্জাতের মহাব্বতে 5000
1000 টাকা করে না 500 টাকা করে যদি দিতে পারো সুবহানাল্লাহ, ওই ব্যক্তিটার নাম বলবো, তিনি ইমাম পাকের মহব্বত, তিনি এক এক করে কিভাবে তাদেরকে কতল করেছিলেন, কিভাবে তাদেরকে কুপ্পিন নার বানিয়েছেন, জাহান্নাম বানিয়ে দিয়েছিলেন তিনি। আর তিনি দলিল তৈরি করে গেলেন, যতদিন ইমাম পাকের জীবনী চলবে ততদিন তিনার আলোচনা হবে। সুবহানাল্লাহ। বাবজি কেউ নাই? আমার নওজোয়ান ভাই, আব্বাজি, আমার সোনাবানিকেরা, মা খালাদের দিকে একটু জান দেন, দিকে খাতাটা নিয়ে, যদি মায়েরা যে দেয়। সুবহানাল্লাহ। মা আজকে ফাতেমার জীবনী শুনেছো, ইমাম পাকের মহব্বতে বসে আছো মা, খালা আমার, মায়েরা আজকে চাইবো, কালকে কিন্তু আমি আর চাইবো না। কাল চলে যাবো মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদী প্রোগ্রাম কালকে শুরু হবে আবার। বাবজি আমার, সোনামানিকেরা, বাপ একটু দোয়া করব সবারই জন্য। সুবহানাল্লাহ। 1000 টাকা করে দেন কেউ 5 জন ব্যক্তি, পাক পাঞ্জাতনের মহব্বতে। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীর সোনার মদিনা। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীর সোনার মদিনা। ওই কারবালাতে ইমাম পাকের শহীদের নাই তুলনা, ইমাম হোসেন হলেন রওয়ানা। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীর সোনার মদিনা। কেউ নাই ভাই? যে হুজুর আমি একজন ব্যক্তি আছি দেনেওয়ালা। সুবহানাল্লাহ। হ্যাঁ, কটা বেজেছে? ঘড়ি তো কিছুই বাজেনি এখনো, মানুষের 12টা বাজতে লেগেছে নাকি? হ্যাঁ, সব উঠে উঠে যে পালিয়ে যেছে, ঘুম আসছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। নাই নাই নাই। হ্যাঁ, আবাজিরা আমার, ওদিকে কেউ যাও, মা খালা কমসে কম খাতাতে আজকে লেখাও, যখন কাজ হবে তখন দিবে। এই জোয়ান যুবকেরা, বাবজিরা আমার, সুবহানাল্লাহ। খোদার ঘরের জন্য নাই মহব্বত। সুবহানাল্লাহ নামটা বলে যুদ্ধ আরম্ভ হবে। তিনি কিভাবে তাদের সঙ্গে মোকাবিলা করেছিলেন। সর্বপ্রথমে যার নাম হলো আমার বিন সাদ, তাকে নিয়ে এসে হাজির করা হলো। নিয়ে এসে যখন হাজির করা হলো, আমার বিন সাদকে দেখে তিনি বলছেন, আমার শরীরের রক্ত টকবক করে ফুটছে, আমার চোখগুলো যেন লাল হয়ে গেছে, আমার ইমাম পাকের কথা মনে পড়ছে, আমার ইমাম পাক কত কষ্ট পেয়েছে, আমার ইমাম পাক কারবালার ময়দানে পানির জন্য শহীদ হয়ে গেছে। আমার বিন সাদকে রশি দিয়ে বাঁধা হলো, রশি দিয়ে বেঁধে ঘোড়ায় বেঁধে দেওয়ার পরে তিনি বলেন, আমি চেপে গেলাম। আর চেপে যাওয়ার পরে তাকে টানতে টানতে কারবালার জমিনে নিয়ে গেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিন সাদকে এমন ভাবে টেনে নিয়ে যাওয়া হলো, তাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। আমার বিন সাদ বলছেন, বলে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি জোড় হাত করছি, আপনি আমাকে ছেড়ে দেন, আপনাকে এরকম কষ্ট দিবেন না। তিনি বলছেন, বলে শোনো, আজকে তুমি আমার সামনে হাত জোড় করে তুমি ক্ষমা চাও, আমার ইমাম পাক তোমাদের কাছে কোনো জোড় হাত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমাম পাক কোনো সময় তোমাদের কাছে ক্ষমা চাইনি, আমার ইমাম পাক তোমাদের কাছে কোনো সময় হার মানেনি। আর আজকে তোমাকে এখনো পর্যন্ত কোনো কষ্ট দেওয়া হয়নি, তুমি হাত জোড় করতে আছো।
তাহলে আজ তোমার মনে হয় কত কষ্ট হচ্ছে, আমার ইমাম পাক কত কষ্ট পেয়েছিল বলো। আমার বিন সাদকে দেখলো এক কাজ করে তলোয়ার বের করে তিনি এমন ভাবে গর্দানের উপরে তলোয়ার চালিয়ে দিল, আমার ইমাম পাকের উপরে তুমি তলোয়ার চালিয়েছিলে। তারপরে তিনি বললেন আমি তীর নিক্ষেপ করলাম। আমার ইমাম পাকের উপরে যখন তীর নিক্ষেপ করা হয়েছিল আমি তীর মারলাম, আর তীর মেরে ওই জায়গায় তাকে কতল করে দিয়ে আমি কপ্পে নার বানিয়ে দিলাম কারবালার জমিনে। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। তিনি বলেন আমার কলেজা এখনো ঠান্ডা হয়নি, আমার দিল এখনো ঠান্ডা হয়নি। আমি গেলাম, আবার এলান করা হলো, হে মুসলমান, যার নাম হচ্ছে বেরাদার খলি, যে খলি আমার ইমাম পাকের মাথা মোবারকটাকে বল্লমের ভিতরে ভরেছিল, খলিকে ধরা হলো। খলিকে ধরে নিয়ে আসার পরে আমার ওই ব্যক্তি তিনি বলেছিলেন যে সুবহানাল্লাহ, আমি ওই জায়গাতে তাকেও রশি দিয়ে বেঁধে কারবালার জমিনে নিয়ে এসেছিলাম। আর কারবালার জমিনে নিয়ে আসার পরে যখন আমার সামনে হাত জোড় করে আমাকে বলতে আছে, বলে সাগরের মন্ত্রী ভালো, আমি হাত জোড় করে আপনার কাছে কান্না করি, কারণ এজিদের হুকুম ইবনে জিয়াদ করেছিল, আর ইবনে জিয়াদের হুকুমে আমরা গৈসিমা ইমাম পাকের দিকে লড়াই করেছিলাম, আমরা গাছকে ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তিনি বলছেন, বলে বাবারে আজকে তুমি ক্ষমা চাও, আমার ইমাম পাক তো তোমাদের কাছে ক্ষমা চাইনি। আবার ইমাম পাক বলে কত কষ্ট পেয়েছিল, আজকে আমার ইমাম পাকের ছেলে আলী আসগারকে কেমন ভাবে কষ্ট দিয়েছো, আমার আমনে মুহাম্মদকে কষ্ট দিয়ে তোমরা কতল করিয়েছো, আজকে তুমি আমার কাছে হাত জোড় করে রেখেছো, আমিও তোমাকে জায়গাতে 3 দিন ধরে বেঁধে রাখবো। আমি 3 দিন ধরে তোমাকে বেঁধে রাখার পরে আমি তোমাকে এই জায়গায় তোমাকে শেষ করে দেব, তোমার গর্দানটা উড়াইয়া দেব। তিনি ওই সময় বলেছিলেন, আমার কলেজাটা কাঁপতে আরম্ভ করেছে, আমার ভয়ে যেন ভীত হয়ে যায়, আমার টুটি শুকিয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে। আমি ওই সময় বললাম, ওগো বাদশাহ আপনি আমাকে একটু পানি দেন, আমি পানি পান করব। যেমনি পানির কথা বলাও তিনি বলছেন, আমার ইমাম পাক বলো তুমি আজকে এতটুকু সময়ের মধ্যে তোমার পিপাসা লেগেছে। আমার ইমাম পাক বলো 3 দিন ধরে পিপাসায় পিপাসিত হয়ে তোমাদের সঙ্গে তিনি লড়াই করে ইসলামের পতাকা উড়িয়েছে, ইসলামকে তিনি জিন্দা করেছেন। বলো এতটুকু সময়ের মধ্যে তুমি আজকে পানি চাও, আমার ইমাম পাক তো তোমাদের কাছে পানিও তিনি চাননি। তিনি বললেন, আমি আর সহ্য করতে পারলাম না। ওই সময় জানো আমি তলোয়ার খানা বের করে ঘোড়ার উপরে চেপে গিয়ে তাকে যেন রশি দিয়ে বেঁধে বেঁধে খাঁচ খাঁচ করে যেন কাটতে আরম্ভ করেছি। আমি যত কেটে যাই, যত তার উপরে তলোয়ারের আঘাত করে যাই, তত মনে হয় যে আমার আস্তে আস্তে যেন কলিজাটা ঠান্ডা হয়। আমি বলি, ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমার ইমাম পাকের বদলা নিতে আছি। ওগো আল্লাহ, কিয়ামতের দিনে তুমি সাদকা বানায়া নিও। আমি চলে জানি এমন ভাবে একটা তলোয়ার বের করে কাজ করে যেমনই গর্দান উড়িয়ে দেওয়া। আমি বললাম, ইয়া আলী ইবনে হুসাইন, আজকে আপনার একজন দুশমনকে আমি কতল করে দিয়ে কফিন নার বানিয়ে দিলাম। তিনি বললেন, তাকে জাহান্নামের কুত্তা বানিয়ে দিলাম। তিনি বললেন, লাশকে ফেলে দিলাম লাত মেরে, চলে আসলো। তিনি বলছেন, এবার কার পালা শুরু হবে? কাকে ধরে নিয়ে এসেছে সামনে? বলছেন, হুজুর সামনে ধরে নিয়ে আসা হচ্ছে যার নাম হচ্ছে হুরমালা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুরমালাকে ধরে নিয়ে আসলো।
বলছে হোরমালার কি বিচার আছে? তিনি বলছে এই হোরমালা আমার ইমাম পাকের ছোট্ট বাচ্চা আলী আসকারকে তিনি হলকুমে তীর মেরেছিলেন। জোরে বল সুবহান। তিনি তীর মেরেছিলেন। তিনি বলছেন যেমনি আমার আলী আসকারের কথা বলা, আমার কলেজাটা যেন জর্জরিত হয়ে গেল, আমার কলেজাটা যেন ফেটে গেল। আমার ইমাম পাকের ছোট বাচ্চা আলী আসকার ওই সময় কত কষ্ট পেয়েছিলেন আমার ইমামে গোসাই। বলো হুরমালা, তোমার একটু দিলে মায়া হয়, তোমার দিলে একটু কষ্ট হয়নি? তুমি একটা ছোট্ট বাচ্চাকে তোমার শহীদ করতে তোমার একটু দিলটা কাটলো না? তোমার কষ্ট হলো না? তোমার যন্ত্রণা হলো না? তোমার বেদনা হলো? তিনি বলেন আমি বললাম তাকে রশি দিয়ে বেঁধে কারবালায় নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো। বলে না, শোনো, হোরমালার একটা ছোট্ট বাচ্চা আছে, তাকেও নিয়ে চলো। যখন নিয়ে যাওয়া হলো, ওই হোরমালার বাচ্চাটাকে বলা হলো, হোরমালা তাকে তুমি কাঁধে নাও, তাকে কাঁধে নাও। কাঁধে নেওয়া হলো। বললো তুমি দৌড়ে পালাও। আর দৌড়ে যখন পালিয়ে যাই, তিনি বললেন হোরমালার হাতের তীরের নিশানাটা ছিল খুব ভালো। তিনি বলছেন হোরমালা, আজকে তোমার চাইতো আমার হাতের তীরের নিশানি আরো বেশি ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছেন আমি ওই সবাই ঘোড়ার উপরে চেপে হোরমালার দিকে এমন ভাবে আমি তীর নিক্ষেপ করলাম, সুবহানাল্লাহ। তিনি বলছেন আমার আলী আসকারের হলকুমে যখন তীরখানা লাগবে মারবে, তখন হোরমালা দৌড়ে পালিয়ে যাবার আগে বলছেন ওগো মুখতার সাকাফি, তিনার নাম হলো মুখতার সাকাফি। তিনি বলছেন ওগো মুখতার সাকাফি, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমার ছেলেটাকে আপনি কতল করবেন, আমার ছেলেটাকে আপনি ছেড়ে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ আমরা টাকার বিনিময়ে, টাকার পয়সাতে লালচে আজকে ইমাম হোসাইনের দিকে আমরা পক্ষ হয়ে আমরা লড়াই করিনি, বিপক্ষ হয়ে লড়াই করেছি, আপনি ছেড়ে দেন। তিনি বলছেন তুমি আজকে আমাকে জোড়হাত করে ক্ষমা চাও। আজকে তুমি এইভাবে ক্ষমা চাইছো, আমার ইমাম পাক তো তোমার কাছে কোন সময় জোড়হাত করে ক্ষমা চাই। তিনি বললেন বলে তুমি পালাও, দৌড়ে পালাও। আর যেমনি দৌড়ে পালাবে, তিনি বলেন আমি একটা তীর বের করে ওই সময় এমন ভাবে তীরটা নিক্ষেপ করলাম, আর তীরটা ছেড়ে দেওয়ার পরে ওই জায়গাতে হোরমালার এই হলকমে যেন তীরখানাকে মেরে দেওয়া হলো। আর যেমনি তীরখানা মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল। তিনি বলছেন হোরমালার ওই রকম ভাবে তীর মারলাম যেই রকম ভাবে আমার আলী আসকারকে তীর মেরেছিল, আমি বদলা নিয়ে আমার কলেজাটাকে আমি ঠান্ডা করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাধা তিনি চলে আসলেন। আসার পরে বলছেন তোমরা কাকে হাজির করেছো বলো, আমার এখনো যে কলেজা ঠান্ডা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এখনো কলেজা ঠান্ডা হয়নি, আমার রক্ত ঠান্ডা হয়নি। আমি যতক্ষণ পর্যন্ত আমি নামাজে রাসূলের বদলাটা না নিব, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না, আমি দ্বিতীয় খাতা খুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন বলে হুজুর আর একজন ব্যক্তিকে হাজির করেছি, যার নাম হচ্ছে সিমার লাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিমার লাইন। আর সিমার লাইন কে ছিলেন? সিমার লাইন কি করেছিলেন? সিমার আমার ইমাম পাকের সিনার উপরে চেপেছিলেন। তিনি বলেছিলেন আমি ওই সময় সিমার লাইনকে কারবালার জমিনে নিয়ে আসলাম। আর কারবালার জমিনে নিয়ে আসার পরে যখন হাজির করলাম, আমাকে জোড়হাত করে বলছেন বলে মুখতার সাকাফি, আমি গোলাম সিমার, আমাকে ইবনে জিয়াদ নিয়ে এসেছিল, ভাড়া করে নিয়ে এসেছিল, আমাকে কিছু টাকা দেওয়া হয়েছিল। ওই সময়তে আমি ইমামের পক্ষ হয়ে নড়িনি, ইমামের বিপক্ষ হয়ে লড়াই করেছিলাম। বলে আমাকে ক্ষমা করে দেওয়া হোক, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। তিনি বলছেন মুখতার সাকাফি বলে
বলে সীমার লাইন রে, আমার ইমাম পাকের উপরে তোরা সবাই মিলে ৭৭টা ৭২টাও তীরের আঘাত তোরা করেছিলি। তিনি বলেন তুই দৌড়ে পালিয়ে যাবি তো যাও, যেমনি বলাও দৌড়ে পালাবে। আর মুখতার সাগাবি বলে আমি তীর বের করে করে ওই সময় আমিও ৭২টা তীরের আঘাত করেছিলাম। ৭২টা তীরের আঘাত করার পরে আমার আগা গোসাইন যেমন ভাবে পড়ে গিয়েছিল ওই রকম ভাবে সীমার লাইনও পড়েছিল। আর সীমার লাইনের উপরে মুখতার সাগাফি বলে ওই সময় বলছিল গো মুখতার সাগাফি আমাকে একটু কি পানি দেওয়া যাবে, আমাকে একটু পানি দাও। আমার মুখতার সাগাফি তিনি বলছেন আমি গোলাম নবীর গোলাম, আমি গোলাম গোসাইনের গোলাম, আজকে বলো তুমি একটু পানি চাও। আমার ইমাম গোসাইনের পানির জন্য সেই দিনে কি অবস্থা ছিল তুমি একবার অনুভব করে নাও। আমার ইমাম পাকের অবস্থা কেমন হয়েছিল, আমার ইমামে গোসাইনের কথা কি তোমার মনে পড়ে দাও, আমার ইমাম গোসাইনের কষ্টের কথা তোমার মনে পড়ে দাও। আজকে যেমন তুমি জোরঘাত করে চাও, আমি মুখতার সাগাফি শুনে যাও বলে যাই, একটা কুত্তা যদি পিপাসা লাগে তাকে পানি দেওয়া হয়, একটা ভেড়ি যদি পিপাসা লাগে তাকে পানি দেওয়া হয়। আমার ইমাম পাককে তোমরাও বলে একটা ভেড়ির সমতুল্য তোমরা করনি, আমার ইমাম পাক একটু পানিও তোমরা দাওনি। আমার ইমাম পাক তো পানি চাইনি। শয়তান বদমাশ আমার কলেজা ঠান্ডা খাই নাও। আমি ওই সময় কপ করে জানো আমি ওই সীমার লাইনের সিনার উপরে চেপে গেলাম। আর যেমনি সিনার উপরে চেপে যাওয়া সীমার লাইন বলছেন মুখতার সাগাফি গো আমি তো আর সহ্য করতে পারি না, আমাকে ছেড়ে দাও। তিনি বলছেন আমার তুমি সহ্য করতে পারো না, তবে শোনো তাহলে আমার ইমাম পাক কেমন করে সহ্য করেছিল। আমার ইমাম পাকের বদলা যদি আমি না নিই, আমি চোখটা বন্ধ করে বললাম আমার ইমামে গোসাই আপনার সিনার উপরে চেপে যে সিনাতে আমার নবী চুমা দিয়েছে, যে গলার উপরে খঞ্জর চালিয়েছে, আমার ইমাম পাকের গলাতে আমার নবী চুমা দিয়েছে, জান্নাতি ফুলের উপরে চুমা দিয়েছে। আমি ওই সময় জানো ওই সময় খঞ্জর চালায়া দিয়ে তার মুন্ডুকে আমি আলাদা করে দিয়েছিলাম। করে দেওয়ার পরে যেন আমার কলেজা ঠান্ডা হয়েছিল। আব্বাজিরা আমার সোনা বালিকেরা, ওই সময় ইবনে জিয়াদকে ধরে নিয়ে আসা হয়েছিল। ইবনে জিয়াদকে ধরে যেভাবে কারবালার ময়দানে আমার ইমাম পাককে যেভাবে কষ্ট দিয়েছিল সবাইকে ওই রকম ভাবে ধরে 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 কষ্ট তাদেরকে দিয়ে তিনি মুখতার সাগাফি বলেছিলেন আমি আমার কলেজা ঠান্ডা করেছিলাম। আর এজিদের মরণ কিভাবে হয়েছিল জানেন? এজিদের মরণ হয়েছিল ও যখন শুনতে পেল সমস্ত খবর তখন আর শরীরে ভূমিকম্প আরম্ভ হয়েছিল। নিজে নিজেই অসুস্থ পড়ে গেছিলেন। অসুস্থ পড়ে যাওয়াতে আল্লাহ পাক তার এমন বালা দিয়েছিল, পানি খাবে তো পানি খেতে পারে না, কোনো খাবার খাবে তো খেতে পারে না, পানি পান করবে তো পানি পান করতে পারে না। বলেছিল আমার গলাতে মনে হয় কোনো একটা কাঁটা আটকে গেছে, আমি কিছু গিলতেও পারি না, কিছু পান করতেও পারি না। কিন্তু মহান আল্লাহ পাক তার বালা দিয়েছিল, কারণ আমার ইমাম পাককে পিপাসিত রেখেছিলে, তুমি পানি পান করবে না, তুমি পানি পান করতে পারবে না। অটোমেটিক তার ইন্তেকাল হয়ে গেছিল। তার ইন্তেকালের পরে সুবহানাল্লাহ শরীরটাকে এমন হয়েছিল সুবহানাল্লাহ যে তার এমন ভাবে হালাক হয়েছিল মরণ, তার লাশটা পড়েছিল, তাকে কেউ ছাইনি, কেউ নাড়েনি। বেনাদার তাকে যেমন ঢালা মাটি দেওয়া হয় ওই রকম ভাবে তাকে ঢালা মাটি চাপা দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। ইমাম পাকের মহব্বত যে ব্যক্তিদের থাকবে
সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আমান মাতা আলা হুব আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা, আমান মাতা আলা হুব আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা। যেই ব্যক্তিরা মহব্বত করে ইমাম পাকের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, মরে যাবে, সুবহানাল্লাহ, তাদেরকে তোমরা মরা বলিও না, তারা হলো শহীদান। জোরে বলো, তারা হলো শহীদান যারা ইমাম পাকের মহব্বত রাখবে। আমরা মুহররম মাসের 10ই তারিখ পালন করি তো বাপ, পালন করি না? কিন্তু শোনেন, আবার বেয়াদবি করে পালন করি না, এজিদি পালন করিয়েন না। হ্যাঁ, তাজিয়া বানাবো, ঢোল বাজাবো, আর চাকু দিয়ে শরীর কাটবো, চিরবো, এগুলো খবরদার। এইসব জিনিসগুলো করা যাবে না, এগুলো থেকে সাবধান, হুঁশিয়ার হতে হবে। ইমাম পাকের জন্য সেদিনে ফাতিহা পড়ো, সেই দিনে তোমরা সুন্দর খাবার তৈরি করো, পিপাসাকে তোমরা পানি পান করাও, মানুষকে শরবত খিলাও, যত পারবে সেই দিনে ফাতিহা শরীফ তোমরা করো, মিলাদ শরীফ করো। আমার ইমাম পাক বলে সুবহানাল্লাহ, যদি আজকে ইমাম হুসাইনের মহব্বত করনে वाला, ইমাম হুসাইনের সঙ্গে মহব্বত করনে वाला এক হাতা খিচড়ি যদি কোনো ভোকাকে খিলায়, ইমাম পাকের সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাকের মহব্বত। যে আমার